শহরের মধ্যে সুন্দর একটা সাজানো গোছানো গ্রাম। এখানে আছে ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকশিল্প, সঙ্গীত, নৃত্য, মৃৎশিল্প, চিত্রকলা এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। আছে ৯টি কুটিরের মধ্যে দারুণ সব প্রদর্শনী। এছাড়াও আছে স্কাল্পচার, স্ট্যাচু, আর্টওয়ার্কের ছড়াছড়ি। এত সুন্দর একটা জায়গা না দেখলে বড় মিস। হ্যাঁ, এতক্ষণে তো বুঝেই গেছো আমি বোলপুর শান্তিনিকেতনের খুবই জনপ্রিয় একটি টুরিস্ট স্পট সৃজনী শিল্পগ্রামের কথাই বলছি। এই শিল্পগ্রামের যাবতীয় তথ্যই আজ তুলে ধরবো তোমাদের সামনে। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। দাঁড়িয়ে আছি সৃজনী শিল্পগ্রাম ঢোকার এন্ট্রি গেটের সামনে। আশেপাশে বেশ কিছু খাবারের স্টল আছে। বোলপুর স্টেশন ও সোনাঝুরি হাট উভয় দিক থেকেই এই শিল্পগ্রামের দূরত্ব মোটামুটি 4 কিলোমিটার। এই জায়গাটা পুরো ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগে বলে অনেক টোটো দাদারা নাকি এখানে যাওয়াটা খুব একটা প্রেফার করে না শুনেছি। তবে আমি বলবো শান্তিনিকেতন ঘুরতে আসলে এখানে অবশ্যই আসবেন। এখানে এন্ট্রি ফি হলো বড়দের 30 টাকা আর 12 বছর অবধি বাচ্চাদের 10 টাকা করে। এছাড়া যে কোনো বয়সী স্টুডেন্টদের টিকিট প্রাইসও 10 টাকা করে। আর প্রফেশনাল ফটোগ্রাফির জন্য এক্সট্রা 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তবে মোবাইল ফটোগ্রাফির জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা লাগে না। আর হ্যাঁ, এই সৃজনী শিল্পগ্রামের ভিতরে কিন্তু কোনো রকম বাইরের খাবার অ্যালাউ নেই এবং এটি খোলা থাকে সপ্তাহের 7 দিনই সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি। টিকিট কাটার পর এই এন্ট্রি গেটটা দিয়ে ঢুকলেই নিজেই ফিল করবে একটা যেন সাজানো গোছানো গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। লাল মাটির রাস্তা, চারিদিকে ভর্তি গাছপালা, আর সাথে বাঁয়ে ডায়ে রয়েছে কালারফুল হস্তশিল্পের ছড়াছড়ি। বাঁদিকে একটা অনুষ্ঠান মঞ্চ আছে, তবে সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে চারিদিকে এই শিল্পকলাগুলো একটু দেখো, শুধু কি সুন্দর করে বানিয়েছে সবকিছু। যেতে যেতে একটা কথা প্রথমেই বলে রাখি, এখানে সবকিছু ভালো করে ঘুরে দেখতে গেলে হাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে আসবেন, না হলে মিস করতে হবে বেশ অনেক কিছুই। কারণ এই সৃজনী শিল্পগ্রামটি গড়ে উঠেছে প্রায় 22 বিঘা জমির ওপর। তাহলে তো বুঝতেই পারছো এটা কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত। আর হ্যাঁ, এই এত সুন্দর গ্রামটি কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, মানে এটি হলো একটি ম্যান মেড ভিলেজ। এই দেখো, সামনে অ্যারো দিয়ে লেখাই আছে কোন দিকে কি কি আছে, যেমন স্কাল্পচার গার্ডেন, আদিক্রান্তি, ক্রাফট স্টল, উডেন স্কাল্পচার, পালকি, পুতুল ঘর ইত্যাদি। চলো আগে স্কাল্পচার গার্ডেনের দিকে যাওয়া যাক। এইরকম উডেন স্কাল্পচার কলকাতার নন্দনে একটা আছে দেখেছি, ঠিক ওরকম ধরনেরই লাগছে দেখতে। বাহ, পুরোটাই একটা গার্ডেন এরিয়া বলা যায়। সুন্দর সবুজ ঘাসে ঘেরা চারিদিক, আছে রাউন্ড করে একটা জলাশয়, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তাতে দেখতে দারুণ লাগছে। এবার পাশে গৌতম বুদ্ধের স্ট্যাচুটা দেখো। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, তবে উচ্চতায় কিন্তু বেশ ভালোই বড় এই মূর্তিটি। চারিদিকের পরিবেশটা দেখো, উফ কি সুন্দর। এই কুঁড়ে ঘরগুলো দেখতে কি ভালোই না লাগে, তাই না? এই জায়গাটা বেশ স্পেশাল করে বানানো হয়েছে। চারিদিকে সরু জলাশয়ের মাঝে একটি বেদিতে আছে বেশ কিছু স্ট্যাচু, যেমন বিরসা মুন্ডা, তিলকা মাঝি, লক্ষণ নায়েক, সিধু কানু মুর্মু ইত্যাদি। ওনারা ছিলেন ঊনবিংশ শতাব্দীর পূর্ব ভারতের প্রখ্যাত আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও লোকনায়ক, যারা ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসন ও শোষক জমিদারদের বিরুদ্ধে বিশাল সব বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া জায়গায় জায়গায় দেখতে পাবে এরকম বাউল গান, বেশ ভালোই লাগে এগুলো শুনতে। এবার এদিকটাতে এসে বুঝতে পারলাম এই পোর্শনটার নাম কেন স্কাল্পচার গার্ডেন রাখা হয়েছে, কারণ লাইন করে রাখা আছে দেখছি প্রচুর স্কাল্পচার। দেখে যা বুঝছি এখানকার প্রতিটা প্রান্তই হলো ফটোগ্রাফি করার জন্য একদম আদর্শ। প্রতিটা কোণাই হলো এক একটি সেলফি জোন। দারুণ পরিবেশ।
এখানে আছে কিছু রণপার উপর দাঁড়ানো স্ট্যাচু। দেখতে ভালো লাগলেও ঠিক কি বোঝাতে চাইছে আমি ঠিক বুঝলাম না। এদিকটায় সোনাঝুরি হাটের মতোই হাট বসে, মানে বিভিন্ন ধরনের কেনাকাটা করার দোকান পেয়ে যাবে এখানে। তবে ওদিকটা দেখিয়ে ভিডিওটা অযথা বড় করলাম না, কারণ এখনো দেখার মতন অনেক কিছুই আছে। অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত এই সৃজনী শিল্পগ্রাম। আচ্ছা, এই বোলপুর শান্তিনিকেতনের সেরা 20টি দর্শনীয় স্থান নিয়ে অলরেডি একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দেওয়া আছে। এছাড়া এই শান্তিনিকেতনে ঘুরতে আসলে থাকার জন্য একটি দারুণ হোটেলেরও ভিডিওর লিঙ্কটা সাথে দিয়ে রাখলাম। ওই হোটেলটাতেই আমরা ছিলাম, কম দামে বেশ ভালোই হোটেলটা। আরে বাবারে! এই সৃজনী শিল্পগ্রামে পশ্চিমবঙ্গের প্রতিবেশী 9টি রাজ্যের প্রদর্শনী আছে। সেই 9টি ঐতিহ্যবাহী কুটিরে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের জীবনযাত্রা, শিল্প ও সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয়েছে। চলো সেগুলো এবার এক এক করে ঘুরে দেখা যাক। প্রথমটি হলো নিকোবর দ্বীপপুঞ্জ। এটাতেই একমাত্র সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে উঠে দেখলাম নিকোবর দ্বীপপুঞ্জের কালচারটাকেই তুলে ধরা হয়েছে এখানে, নানান পেন্টিং ও উডেন স্কাল্পচারের মাধ্যমে। তবে এখানে আরো কিছু জিনিস ছিল, কিছু বিশেষ কারণে কিছুদিনের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে। পরেরটা আন্দামান। আন্দামানের মানুষরা কিভাবে জীবিকা নির্বাহ করে, কিভাবে তারা শিকার করে, মাছ ধরে, সেগুলোই কিছু স্ট্যাচু ও মিনিয়েচার মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে। পরের ঘর ত্রিপুরা। আচ্ছা, বলা হয়নি এখানে প্রতিটা কুটিরেই কিন্তু জুতো খুলে ঢুকতে হয়, খেয়াল রেখো। এখানে ত্রিপুরার আদিবাসী সংস্কৃতি, বাঁশ ও বেতের কাজ, ঐতিহ্যবাহী পোশাক এবং স্থানীয় জীবনধারার বিভিন্ন নিদর্শন দেখা যাচ্ছে। পরের প্রদর্শনী মণিপুর। বাহ, এটা তো দেখছি বেশ সুন্দর। এগুলোকে এক একটা ছোটখাটো মিউজিয়াম বলাই যায়। মণিপুরের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, নৃত্য ও লোকসংস্কৃতির বৈশিষ্ট্য এখানে দেখতে পাওয়া যায়। এবার দেখব ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের জীবনধারা, লোকশিল্প, ঐতিহ্যবাহী অলংকার এবং প্রাকৃতিক উপকরণে তৈরি বিভিন্ন কারুশিল্প এই ঝাড়খণ্ডের কুটিরের অন্যতম আকর্ষণ। এগুলোই নানা শিল্পকলার মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তবে আলোর রিফ্লেকশনের জন্য অনেক কিছুই চোখে দেখা গেলেও ক্যামেরাতে ঠিক ধরতে পারলাম না। এবার ঢুকবো আসাম গ্যালারিতে। আসামের লোকজ সংস্কৃতি, বাঁশ বেতের কারুশিল্প, ঐতিহ্যবাহী পোশাক এবং বিহু উৎসবের নানা দিক এখানে ফুটে উঠেছে। আমি তো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি সবকিছু, না হলে এখানে প্রতিটা রাস্তাতেই আছে এরকম গ্রামের আমেজ। নেক্সট কুটির বিহার। বিহারের সমস্ত লোকশিল্প ও চিত্রকলার মধ্যে মধুবনী শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানকার গ্রামীণ জীবন ও ঐতিহ্য এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের পরের প্রতিবেশী রাজ্য সিকিম। পাহাড়ি জীবনযাত্রা, বৌদ্ধ সংস্কৃতির প্রভাব, ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প সিকিমের এই কুটিরে বিশেষভাবে ফুটে উঠেছে। নেক্সট গ্যালারি ওড়িশা।
পটচিত্র, হস্তশিল্প, মন্দির ভিত্তিক শিল্পধারা এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের মাধ্যমে উড়িষ্যার সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানে। এবার এই পালকিটা দেখো, কি সুন্দর করে বানানো হয়েছে। এর ঠিক উল্টো দিকেই আছে প্রভু জগন্নাথ দেবের একটি মন্দির। উড়িষ্যা কুটিরের ঠিক পাশেই অবস্থিত এটি। চলো দর্শন করে আসি। জয় জগন্নাথ। এবার শেষ প্রদর্শনী আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল গ্যালারিটাকে একটু বিশেষ করে বানানো হয়েছে, কারণ এখানে আছে টোটাল 3টি কুটির, তাই দেখতে অনেকটাই সময় লাগবে। চলো 3টে কুটির এক এক করে ঘুরে দেখি। এখানে বাংলার গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি, টেরাকোটা, কাঁথা, পটচিত্র ও অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যের তো শেষ নেই, তাই 3টে কুটির না বানালে এত কিছু প্রেজেন্ট করা খুবই মুশকিল ছিল। এই ওয়েস্ট বেঙ্গল গ্যালারিটা সত্যি সত্যিই একটা আস্ত মিউজিয়াম। অনেক কিছুই আছে এখানে দেখার মতন। 3টে কুটির মিলিয়ে অনেকটাই সময় লাগবে ঘুরে দেখতে। এবার চলো পুতুল ঘরটা দেখে আসি। এখানে আছে প্রচুর পুতুল, মুখোশ, বিশেষ ধরনের পোশাক, ছৌ নাচের সরঞ্জাম ও আর্টিফ্যাক্টস। তবে এগুলো কিন্তু টাচ করা একদম নিষেধ। এই ভিডিওতে যা যা এতক্ষণ দেখালাম তা ছাড়াও আরো অনেক কিছুই আছে এখানে দেখার মতন। এই সৃজনী শিল্পগ্রাম ঘুরতে আমার তো বেশ ভালোই লাগে। বোলপুর ঘুরতে আসলে এই স্পটটা অনেকেই মিস করে যায় সাধারণ একটা পার্ক ভেবে। তবে আমি বলবো অবশ্যই ঘুরে যাবেন এখান থেকে শান্তিনিকেতন ঘুরতে আসলে। এবার এই অনুষ্ঠান মঞ্চের দিকটা দেখাই তোমাদের। এখানে কিন্তু সারা বছরই কিছু না কিছু মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে। আমার তো এই সৃজনশীল প্রোগ্রাম ঘুরে বেশ ভালোই লাগলো। তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।